মানব সম্পদ মন্ত্রণালয়ে বাংলাদেশ থেকে এই দেশটিতে পুনরায় শ্রমিক নিয়োগ ইস্যুতে দ্বিতীয় দিনের মতো বৈঠক চলছে। প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম রামানান এই বৈঠকে অংশ নিয়েছেন। এ বিষয়ে আরেকটু বিস্তারিত তথ্য আমরা জেনে নিতে আমরা কুয়ালালামপুরে সরাসরি সংযুক্ত হতে চান আমাদের সহকর্মীর মাধ্যমে। সেখান থেকে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আজকের এই বৈঠকে আসলে মূল এজেন্ডা কি থাকছে এবং একটু জানাবেন যে কখন নাগাদ এই সিদ্ধান্ত জানা যেতে পারে? আচ্ছা, আপনি যেমনটা বলছিলেন যে মালয়েশিয়াতে আমি একটু বিগত দিনের কথা বলে রাখি। 2024 সালের মে মাসে শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়া আবারও নতুন করে শ্রমবাজার খুলবে, এটার ব্যাপারে প্রায় চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছিয়েছে। গতকালকে মালয়েশিয়াতে যে উচ্চ পর্যায়ে মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয়তে মানব মন্ত্রণালয়তে দুই মন্ত্রীর বৈঠক শেষে মালয়েশিয়ার মন্ত্রী বলেছেন যে আগামী 2 দিনের মধ্যে আমরা প্রায় চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছাবো যে কবে থেকে কবে নাগাদ থেকে কি পর্যায়ে কিভাবে কোন প্রসেসে বাংলাদেশ থেকে শ্রমিক আসবে মালয়েশিয়াতে। তো আজকে দ্বিতীয় দিনের মতো অলরেডি মিটিং চলছে। মিটিং হয়তো আজকে বিকাল নাগাদ 3-4টা পর্যন্ত চলবে। তিনটা শেষ হওয়ার পরে যৌথভাবে অথবা আলাদাভাবে দুই দেশের মন্ত্রী পরিষদ এ ব্যাপারে বিবৃতি দিয়ে জানাবে যে কবে থেকে বাংলাদেশ থেকে চূড়ান্তভাবে শ্রমিক আসবে বলে ঘোষণা দিবে। এর আগে একটু বলে রাখি, মালয়েশিয়াতে মানব সম্পদ মন্ত্রী রামানান বলছেন যে মালয়েশিয়াতে রেস্টুরেন্টে খাতে প্রচুর পরিমাণ শ্রমিক সংকট। এই শ্রমিক সংকট আগামী 1 মাসের মধ্যে পূরণ করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য যে প্রক্রিয়া দরকার সেই সব প্রক্রিয়াগুলো ওনারা চালু রাখবেন বলে জানিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখতে পারলেন এখান থেকে কিন্তু বিস্তারিত বিষয় সম্পর্কে আপনারা বুঝতে পারছেন এবং জানতে পারছেন। অবশেষে মালয়েশিয়ার কলিং ভিসার বাজারটা আমাদের জন্য কিন্তু ওপেন হতে চলেছে। সবশেষ যে ব্যাপারগুলো আমরা জানতে পারছি সেটা কিন্তু আপনারা এই ভিডিও থেকে জানতে পারছেন। আপনারা যারা এখন ভিডিওটি দেখছেন, আমরা আশা করছি আপনাদের এই মালয়েশিয়ার যাত্রাটা শুভ হবে এবং বাংলাদেশ থেকে আপনারা খুবই কম খরচে এবার কিন্তু ঢুকতে পারবেন। এবার আপনাদের হয়তোবা 4 থেকে 5 লক্ষ টাকা খরচ নাও করতে হতে পারে। খুবই কম খরচের ভিতরে এবার কিন্তু বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার সুযোগ আপনাদের জন্য তৈরি হচ্ছে। সেটা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু এই ব্যাপারটা দেখছে এবং তারাই কিন্তু বিভিন্ন যে এজেন্সিগুলো আছে মূলত যারা বিগত দিনগুলোতে সিন্ডিকেট বা বিভিন্ন ধরনের প্রতারণার সাথে জড়িত ছিল তাদের কিন্তু শাস্তির আওতাধীন করেছে এবং তাদের লাইসেন্সগুলো কিন্তু বাতিল করা হয়েছে। আপনারা কম বেশি জানেন যে 49টি লাইসেন্স কিন্তু বাতিল করা হয়েছে। তো এটা কিন্তু আমাদের জন্য খুবই ভালো খবর। বাংলাদেশ থেকে আমরা পুনরায় কিন্তু এবার প্রতারণাবিহীন একটা মানে সঠিক যে বাজারের খরচটা সেই খরচটা করে আমরা কিন্তু বাংলাদেশ থেকে এবার যেতে পারবো এবং সেখানে গিয়ে ভালো ইনকাম করতে পারবো। আর যেহেতু মালয়েশিয়ার বর্তমানে জানেন যে এখন সাধারণ একজন কর্মীর যে স্যালারি রেঞ্জ সেটা কিন্তু অনেক ভালো। এক্ষেত্রে একদম সর্বনিম্ন হলেও আপনি প্রায় 45 থেকে 50 হাজার টাকা প্রতি মাসে ইনকাম করতে পারছেন একজন সাধারণ কর্মী হিসেবে। তো এটা কিন্তু আমাদের জন্য বড় একটি সুখবর। তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য আপনারা পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।